স্ক্রল করতে করতে আমার চেহারাটা চলে আসলে একটু থামবেন বন্ধু দিনা হিতৈষী থেকে। আজকে সেশনে এমন একটি ঘটনা ঘটেছে যা আমি চট করে আপনাদের সাথে শেয়ার করতে আসা। আমি এমন ঘটনা আমার সামনে খুব কম পড়েছে, খুব কম। ভিডিওটি বোনদের জন্য। কিছু কিছু বোনদের ভীষণভাবে কানেক্ট হবে। সাথে থাকেন। আমাদের কাছে একটা বোন এসেছিল, এখনো আছেন উনি। ওনার মেইন সমস্যা হচ্ছেন ওনার যা একেবারেই একটা শিক্ষিত উচ্ছৃঙ্খল পিচাস টাইপের ভদ্রমহিলা। উনি পরিবারের প্রত্যেকটি পুরুষকেই কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্স করবার চেষ্টা তার ভেতরে থাকে। তো এই ভদ্রমহিলা কিছুদিন ধরে, বছরখানেক ধরে তার হাজবেন্ডের সাথে তার আন্তরিকতা, তার বন্ধুত্ব, বোনটিকে কষ্ট দিচ্ছে, ডিপ্রেশনে আছে, বোনটি হিতৈষীর পক্ষ নেয়। হাজবেন্ডকে সে অনেকবার বলার চেষ্টা করেছে। হাজবেন্ড অলওয়েজ বলছে, তুমি ভুল বুঝতেছো, আমার সাথে তার কিছু নেই, সে শুধু আমার ভাবি। এবং ভদ্রমহিলার সাথে আমাদের সেশন শুরু হয়েছে মাত্র মাত্র ভদ্রমহিলা আজকে আমাকে একটা ছবি পাঠিয়েছে এবং উনি ছবিতে ওনার জায়ের চেহারাটা আমাকে ক্লোজ করে দেখতে বলেছে, যে দিদি আপনি শুধু আমার জায়ের এক্সপ্রেশনটা ক্লোজলি দেখবেন। আমি ছবিটি নিয়ে কথা বলতে এসেছি। ভয়ঙ্কর, সাথে থাকুন। ভদ্রমহিলা ছবি তুলেছে পরিবারের সবার সাথে। পরিবারের আরও অনেক নারী আছে, সেই নারীদের সাথে ছবি তুলেছে। এবং ভদ্রমহিলা পুরুষের একদম গা ঘেঁষে নয়, পুরুষ থেকে একটু দূরে সে দাঁড়িয়ে ছবি তুলেছে। এবং সে সামনে তার যে বান্ধবী দাঁড়িয়ে আছে, সেই বান্ধবীকে খুব জড়িয়ে ধরে সে ছবিটা তুলেছে। এবং ভদ্রমহিলার ছবিটায় তার এক্সপ্রেশনটা খুব লাভিং, এবং সে খুব সাইড করে তার দেবরের দিকে তাকিয়ে আছে। একটা গ্রুপ ছবি। সেই ছবিতে সেই ভদ্রমহিলার স্ত্রী নেই। এবং এই গ্রুপ ছবিটি এমনভাবে পোস্ট করা হয়েছে ফেসবুকে যেন খুব সহজে ভদ্রলোকের স্ত্রী দেখতে পারে। ছবিটি যদি মানুষ না জানে, যারা না বুঝবে, তারা বলবে একটি পারিবারিক ছবি, ৫-৬ জন মানুষ একসাথে দাঁড়িয়ে যে ছবি তুলেছে, সেই ছবির ভেতরে কি খারাপ থাকতে পারে। কিন্তু যে জানে, যে বোঝে যে সামনের মানুষটি কি বুঝাতে চাচ্ছে, তার জন্য ওই ছবিটা একটা টক্সিক ছবি। তার হাজবেন্ডের প্রতি তার ডিসরেসপেক্ট, তার হাজবেন্ডকে মেরুদণ্ডহীন পুরুষ চিন্তা করবার জন্য এই ছবিটা যথেষ্ট। একটা ছবি। এবং নোংরা মেয়েরা, টক্সিক মেয়েরা একটি স্ত্রীকে অনলাইন প্রভোক করবার চেষ্টা, এবং এই চেষ্টায় সফল হয়ে যায় যখন আমাদের পার্টনারদের মতিভ্রষ্ট হয়, তারা টক্সিক হয়, তাদের বুদ্ধি লোপ পায়, তাদের পুরুষত্ব দেখানোর চেষ্টা চলে আসে, তাদের স্ত্রীর সুখ শান্তির চেয়ে তাদের পুরুষত্ব প্রমাণ করা আর একটা নারীর কাছে জরুরি হয়ে যায়। তখন এ ধরনের নোংরা মেয়েরা আমাদের মানসিক শান্তি নষ্ট করে। বোনেরা, ওয়েক আপ। ইচ্ছা করে এ ধরনের কাজ টক্সিক মহিলারা করে এবং সামনের একটি স্ত্রীকে প্রভোক করার চেষ্টা করে। ওয়েক আপ। এবং এটা করতে পারে কারণ আমাদের মানুষটি করতে দেয়। কিন্তু তার মানে এই নয় তার সেই টক্সিসিটি আমাদের বর্তমান নষ্ট করতে পারবে। এ ধরনের নোংরা ইঙ্গিত, এ ধরনের নোংরা প্ল্যাটফর্ম নোংরা মানুষ তৈরি করে। তা পার্সোনালি নেবেন না। যখন ভাবির নামে, শালীর নামে, শালা বউয়ের নামে এ ধরনের নোংরা মেয়েরা আমাদের প্রভোক করে, আমরা অসুস্থ হয়ে যাই, আমরা কনফিউজ হয়ে যাই। কনফিউজ হবেন না। আমি একটা বোনকে কনফিউজ হতে দেখেছি, আমি তাকে কাঁদতে দেখেছি, আমি তাকে আপসেট হতে দেখছি, এবং মনে হচ্ছে এই কথাগুলো বলা ভীষণ জরুরি। প্লিজ আপুরা, এ ধরনের নোংরা মেয়েদের, এ ধরনের নাটকে
নিজের মানসিক শান্তিটাকে নষ্ট করবেন না। তারা আপনাকে প্রভোক করার চেষ্টা করছে। তারা আপনার সুখ শান্তি নষ্ট করার চেষ্টা করছে। এবং যখনই আপনি কষ্ট পাবেন, নিজের সুখ নষ্ট করবেন, তখনই আপনার স্বামীকে দিয়ে আপনাকে অ্যাবিউজ করবে এরা, যে আপনি টক্সিক। আপনার স্বামীকে আপনি ঘরে সুখে রাখতে পারেন না বলে তাদের কাছে যায়। বুঝুন নারীর বুদ্ধি, বুঝুন। ওয়েক আপ দিদি, দিনা।